হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আজ আমরা কোথায় চলে এসেছেন বলুন তো? শুটিংয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে। তো এসেছি আমরা সল্ট লেকে। তো এইদিকেই শুটিংটা চলছে, মানে পুরো একদম 15 তলায় শুটিং হচ্ছে। তো আমরা এখানে 10 তলায় বসে আছি নিচে, সবাই মিলে আমরা বসে আছি। অনেক বেশিরভাগ তো সব নিজেরাই এসছে, আর আমরা খুব মানে 4 জনই বলতে গেলে মায়েরা এসছি, আর একজন ঠাকুমা এসছে নাতনিকে নিয়ে। তো অনেকটা উঁচু দেখতেই পাচ্ছেন। এবার লিফটে করে আমরা নেমে যাব 10 তলায়, ওখানে যেই বসে থাকবো। আর যেখানে শুটিং চলছে সেখানে তো আমাদেরকে যেতে দেবে না। তো অনেক দিন পরেই আমরা চলে এসেছি শুটিংয়ে। অ্যাকচুয়ালি মানে মোটামুটি একটা বছর অফই রেখেছিলাম শুটিংয়ে। এই পড়াশোনা অনেকটা চাপ ছিল, তবে শরীরটাও আমার খুব একটা ভালো চলছিল না, আর এখনও খুব একটা না, তাও মাঝে সাঝে যাওয়া হবে। তো রোববারেও ডেকেছে, মেয়ে বলছিল, মানে মেয়ের কাছেও তো ফোন আছে, ওদিক থেকে মেয়েও বলছিল যে মা রোববারেও ডেকেছে, যাবো কি যাবো না। আমি বললাম না না, রোববারে বারণ করে দিবি স্যারকে। তো মেয়ে এদিকে মোবাইল আছে বলে তো ওই দিক থেকে ও ভিডিও করছে শুটিংয়ে। তো ওইদিকে 4টে একসঙ্গে রোল দিয়েছিল, 4টে ওকে ড্রেস নিয়ে নিয়ে যেতে হয়েছিল। এই সিরিয়ালটা নতুন, মানে আসছে, এখনো আসেনি। সিরিয়ালটার নাম হচ্ছে কমলা নিবাস। হ্যাঁ হ্যাঁ, হলুদ হয়ে গেছে। এই তো কুমড়োর মতো হয়ে গেছে। ছোট ছোট হয়েছে বেগুন। কত বেরিয়েছে ছোট ছোট। অনেক ছোট ছোট বেগুন হয়েছে। এই টমেটো টমেটো দেখো, ওই দেখো, এই ফুলকপি না। আপনি তো বলছি কারেন্ট রাস্তা আগে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, আগে এটা জিজ্ঞেস করবেন, না করলে তো মুশকিল পড়বেন। হ্যাঁ বলছি কি শোনো না, বলছি আমার অভ্যেস আছে। না না, আমি সামনে নেবো, এই যে এরকম ভাবে নেবো, এরকম ভাবে না, সবাই দেখে না আমার গায়ে লাগে। কত ছোট ছোট টমেটো হয়েছে বলো। ও হ্যাঁ, কি ভর্তি, কি ভালো লাগছে, কি ভালো লাগছে। সত্যি ভালো লাগছে গাছে দেখতে। টমেটোমের সিজনটা চলে গেছে, তো এখন একটু লাগছে টমেটো। চক্রবর্তী ডেকেছিল, ও তখন পরীক্ষা হবে চলছে, হবে পরীক্ষা, বলছে এখন যদি না আসো আর তো দুপুরে লাঞ্চে দিয়েছিল রাইস, দিয়েছিল চিলি চিকেন আর স্যালাড ছিল। তো এদিকে সব ওরা খাওয়া দাওয়া করছে। তো আমি তো সবজি ভাত খেতে গেছিলাম পাশে, কেন আজ শনিবার ছিল বলে আমি সবজি ভাত, এদিকে ভালোই সবজি ভাত যেরকম হয় সবজি ভাত খেয়ে। তো মেয়ে বলছিল যে মা তোমার খাবারটা নিয়ে যাও। তো আমি বললাম খাবারটা আমি নিয়ে নিচ্ছি। ওরা সব মায়েরা খাচ্ছে, ওরা তো শনিবার বলে খুব একটা মানে না, তো ওরা খাওয়া দাওয়া করছে। তো আমি আমারটা নিয়ে নিয়েছিলাম। আমি বললাম হাতছাড়া করবো কেন, আমি খাবারটা নিয়ে নিয়েছিলাম। আমি তো নিয়ে চলে গেছিলাম, মানে বাড়িতেই নিয়ে চলে গেছিলাম যে আমার মেয়ে খেয়ে নেবে। ও তো চিলি চিকেনটা ভালোবাসে, আর রাইসটা মোটামুটি ভালোবাসে, তাও নিয়ে নিয়েছিলাম যে আমার মেয়ে খেয়ে নেবে। যাই হোক, আর এদিকে শুটিং চলছে। তো আমার মেয়ের আগেই বলেছিলাম মেয়ের কাছে একটা মোবাইল আছে, তো ওই মোবাইল থেকে ও শুটিংগুলো তুলছে, নাহলে তো আমি তুলতেই পারতাম না, ও তুলছে। তোমার নাম করে ভাই না, তোমার কাছে আসলে স্কুল বন্ধ গেল, এখন আমার ঘরে দোষ দেওয়া হচ্ছে, খুব দুষ্ট হয়েছো। আজ আসলে তোমার খুব মিস করছি, তুমি আমার সাথে থাকবে তো? এই তো শোনা, আমার টাকা দিবে না, তুই না বল, তুই যাবে।
টাকা তোমার আমার সঙ্গে থাকবে তো? টাকা শোনা, আর তোমার তো পাঠাবেন। তারপরে আমার লোক সামনে যে বলতে কিছু মনে একটু রাখবে। মাথায় ভর রাখ। আবার টাকা তুই ওর দিকে আমরা যে বিয়ে করতে চলেছি, এই নিউজটা আমি সবাইকে জানাতে পারি? এই কোনো প্রবলেম না থাকে? আরে মিঠি এসো এসো কেমন আছো দিদি সোনা হ্যাঁ কেমন আছো সাইডে বলো বলো খুব ভালো তবে আমার তো বন্ধুরা, তো এবার আমরা বাড়ি ফিরছি। এখন বাজে 9টা। তো বাড়িতে যেতে যেতে 10:30 বেজে যাবে। তো আমি এখানেই ভিডিও শেষ করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।